আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে তারিক রহমান বাংলাদেশে আসবে, তবে তার সামনে একটি মানুষ দাঁড়ানোর মতন পরিবেশ থাকবে না। হয়েছে দেশ অথবা দেশের বাইরে যতগুলো ব্যক্তি আপনারা আছেন, আমি যেই কথাটা বলেছিলাম সেই কথাটার সাথে কাজের সাথে এক আছে। তবে আমি বলছি, তারিক রহমান বাংলাদেশে প্রবেশ করেছে, তবে আপনারা অতিরিক্ত যানজট করবেন না, ভিড় করবেন না। সুন্দরভাবে তাকে নিয়ে আসার জন্য ব্যবস্থা নেবেন, অথবা সে বক্তব্য দিতে চাচ্ছে কিছু, আপনারা শোনেন। যে বক্তব্য শোনার জন্য আপনারা গিয়েছেন সেই বক্তব্যগুলো শুনবেন। সেই জায়গায় অবস্থান হয়েছেন, কষ্ট পেয়েছেন এই শীতের রাত্রে, তবে আপনারা সুন্দরভাবে সেই জায়গার থেকে অবস্থান হয়ে ইনশাল্লাহ আপনারা সুন্দর পরিবেশে নিজ নিজ দায়িত্বই যাতে নিজের বাসার দিকে আসতে পারেন সেমনভাবে আপনারা আসবেন। তবে আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আপনাদের মাঝে আমাকেও থাকার দরকার ছিল, তবে আমি অত্যন্ত দুঃখিত। তবে আপনাদের মাঝে আমি একটি কথা বলছি, শোনেন। সেই কথাটা বলেই শেষ করতে চাই। আমি বেশি আপনাদের মাঝে বিরক্ত করতে রাজি নাই। তবে আমি একটি কথা বলছি যে আমি এই জায়গায় যখন আমি আন্দোলনে গিয়েছিলাম, এই অবস্থান হয়েছিলাম, তার কারণ একটি আমি আপনাদের মাঝে বলছি। সেই কারণটা যে আমি আল্লাহর সাথে ওয়াদা করে আমি এই জায়গায় অবস্থান হয়েছিলাম, তার জন্য আপনাদের মাঝে আমি যেতে পারছি না। শুকুর আলহামদুলিল্লাহ, আমি এতেই সন্তুষ্ট। আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দোয়া করি ধানের শীষ প্রতীক মার্কায় আপনারা ভোট দেবেন, দিয়ে জয়যুক্ত করে দেশ অথবা দেশের বাইরে যতগুলো ব্যক্তি আপনারা আছেন, আমরা বাংলাদেশকে সেই নতুন রূপে যাতে দেখাতে পারি, সেই অবস্থান প্রত্যেকটা ব্যক্তি এই জায়গায় অবস্থান হবেন। সেমন কাজ করার জন্য আপনারা জয়যুক্ত হয়ে সফলতা আনার জন্য ইনশাল্লাহ